পৃথিবীতে কেউ যেন এ কথা না বলে যে যারা শহীদ হয়েছে এরা মরে গেছে। বরং তারা জীবিত, কিন্তু তোমরা টের পাও না, অনুভব করো না। আল্লাহ এতটুকু শেষ করেননি কোরআনে, আরেকটু বাড়িয়ে মানুষ যেহেতু মুখের পরে আর একটা জায়গা আছে, সেটার ধারণার জায়গা, তার নাম অন্তর। কথা বলে না কেন? মুখ দিয়ে যেন কথা না বলে, জন্য মুখের উপর আল্লাহ নোটিশ জারি করে দিয়েছেন। এরপরে মানুষ ধারণা করতে পারে অন্তর দিয়ে, অন্তরের উপর আল্লাহ নোটিশ দিয়েছেন। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, হে নবী, এ ধারণাও যেন দুনিয়ায় কেউ না করে যে যারা শহীদ হয়েছে তারা মরে গেছে, বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো, ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? জবাব দেবেন, ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? জেগে থাকলে যেহেতু খাওয়া লাগে, এই জন্য শহীদ যারা হয় ওরা কিন্তু মারা যায়নি, ঘুমিয়েও পড়েনি। ওরা শুধু এই জগৎ ছেড়ে আর একটা জগতে রূপান্তর করে চলে গেছে। স্থানান্তর বলে, এই জগৎ থেকে আর একটা জগতে শুধু পা দিয়েছে, কিন্তু তারা ঘুমাবে না, কিয়ামত পর্যন্ত তারা জেগে থাকবে। আল্লাহ নিজে তাদেরকে খাওয়াবে। খাবার খেলে যেহেতু শরীরে রক্ত মাংস তৈরি হয়, এখানে শহীদদেরও রক্ত মাংস তৈরি হচ্ছে, হবে, এটা প্রমাণিত। শহীদ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে কবরে দেওয়ার 30 বছর পরে ওনার কবরটা ভেঙে গিয়েছিল একবার, মদিনাতে প্রচন্ড ঢল হওয়ার কারণে। এই ছোট বয়সে যারা আমির হামজার সাথে যুদ্ধ করেছে, এখনো তারা অনেকে বেঁচে আছে। তারা রক্ত অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে 30 বছর আগে নবীর আপন চাচা হযরতে হামজা, তাকে যে অবস্থায় কবরে দেওয়া হয়েছে, যে সমস্ত জায়গায় তরবারির আঘাত ছিল, ওই জায়গা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আমার প্রশ্ন, মানিকগঞ্জবাসী, উনি যদি খাবার না খাবে, 30 বছর তার শরীরে রক্ত তৈরি হলো কি করে? কথা বলেন না কেন? এই জন্য শহীদ যারা হয় তাদেরকে মরে গেছে বলা যাবে না, ধারণাও করা যাবে না। এ কথা কার? শহীদ জিয়াউর রহমান, নামটা শুনলে মানুষ শহীদ বলে। কথা বলছেন? তার জন্য আমি মন থেকে দোয়া করি। এই কারণে লোকটা সারা জীবন এই হাদির মতো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিল। তার স্ত্রীর জন্য দোয়া করছি, আল্লাহ যেন তার হাতটা আরো বাড়িয়ে দেয়। সেও সারা জীবন ভারত ইন্ডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে। কিন্তু আমি দেখতে পাচ্ছি তার হাতে গড়া দলে অনেক মানুষ এমন আছে এখন ভারতের 5 আটা গোলাম হয়ে গেছে। আপনার জন্য বিএনপি করা ঠিক না। শহীদ শরীফ ওসমান হাদির জন্য দোয়া চেয়েছি, দোয়া করছি মন থেকে। মহান আল্লাহ শাহাদতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন।